হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ ইলান বাংলাদেশের রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব কালার্স, বুস্ট্র্যাপ 4 এর কালার। তো কালারের জন্য আমি এখানে একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগ নেওয়ার পর ধরুন যে কালার দিচ্ছি যে দিস ইজ মিউটেড, দিস ইজ না, দিস টেক্সট ইজ মিউটেড, ফাইন। সো এখানে যদি আমি একটা ক্লাস দিই, বুটস্ট্র্যাপ 4 এর একটা ক্লাস দিচ্ছি আমি। সো ক্লাসে ধরুন যে এটা টেক্সট মিউটেড নামে একটা ক্লাস আছে, মিউট। সো এইখানে আমি এটা দেই, দেখি তাহলে দেখতে পাচ্ছি টেক্সটটা নর্মাল টেক্সট না, একটু মিউট হয়ে গিয়েছে বা একটু কালারটা একটু হালকা হয়ে গিয়েছে। সেটা বুঝবো কি করে? দেখুন আমি যদি এটা কন্টেনারের মধ্যে দেই, যে এটা একটা কন্টেনার লিখছি, কন্টেনার, ফাইন। সো এই কন্টেনারের মধ্যে যদি আমি এখানে একটা টেক্সট লিখতাম, টেক্সট লিখে যদি আমি এটার মোটামুটি 50 পিক্সেল এখানে দিয়ে দিচ্ছি। 50 পিক্সেলের পর একটা ব্রেক দিই, দুইটা ব্রেক দিই, ব্রেকের পর আমি ধরুন যে এটা নিচে দিচ্ছি, ফাইন। সো এটা দিলাম। এবার আমরা এটার একটা আউটপুট দেখি যে এই যে এইটা টেক্সটটা মিউট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, ফাইন। সো এটা কিন্তু নর্মাল টেক্সট, আর এটা কিন্তু যেটা মিউট করেছি আমরা বুটস্ট্র্যাপ 4 এর যে ক্লাসটা দিয়ে, সেটা কিন্তু এটা দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা কি করব যে এই টেক্সটটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি এবং এটাকে আমরা লিখে দেই যে প্রাইমারি। সো ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট বা প্রাইমারি যেটাই হোক। সো এটা টেক্সট প্রাইমারি লিখে দিচ্ছি, টেক্সট প্রাইমারি। সো এটা দেখি যে এটা কীরকম করে কাজ করছে। এটা দেখতে পাচ্ছি যে ব্লু কালার হিসেবে কাজ করছে কিছুটা, ফাইন। সো এবার এটাকে আমরা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে দিয়ে আমরা ধরুন যে এটা, আচ্ছা এরকম করে প্রতিবার আসলে লেখার প্রয়োজন পড়ছে না। সো আমরা ধরুন যে ডেমো লিখে দিচ্ছি, ফাইন। সো এখানে আমরা যদি লিখে দিই যে সাকসেস লিখে দিলে একটা কালার আসবে। তো দেখতে পাচ্ছি যে গ্রিন কালারের মতো চলে এসেছে সাকসেস। এটাকে আমি একটু জুম করি তাহলে দেখতে ভালো হবে। জুম করে নিলাম, ডেমো এরকম দেখা যাচ্ছে, ফাইন। সো এটাকে যদি আবার আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করি তাহলে এই টেক্সটের পর এই সাকসেসটাকে আমি যদি চেঞ্জ করে দিই, ইনফো লিখে দিই, তাহলে দেখতে পাবো যে এটার অন্য আরেকটা কালার এসেছে, এরকম একটা কালার এসেছে। সো আমরা এই কালারগুলোকে যখন আস্তে আস্তে মুখস্থ করতে থাকবো যে কোন কালার, মানে কি লিখলে কোন কালারটা আসে, তখন বুঝে ফেলবো। এটা কাজ করতে করতে আসলে মুখস্থ হয়ে যায়, এটা ওইভাবে মুখস্থ করতে হবে না। সো ওয়ার্নিং লিখি, ওয়ার্নিং লিখলে কি আসছে, ওয়ার্নিংয়ের একটা কালার চলে এসেছে, ফাইন। এরপর আমরা আরও দেখি। তো আমরা যদি এখানে টেক্সট লিখি, টেক্সট লিখে হাইফেন দেই, তাহলে দেখতে পাচ্ছি টেক্সটের আসলে অনেক কিছু আছে। সো আমরা কিন্তু এই কালারগুলোর নাম না জানলে কিন্তু আসলে এখানে দিতে পারবো না। এরপর আছে একটা কালার, সেটা হচ্ছে ডেঞ্জার। সো ডেঞ্জারটা রেড হবে, সো রেডের মতো কিছুটা, ফাইন। তারপর আমরা যাই, ধরুন যে এখানে সেকেন্ডারি আছে, সেকেন্ডারি লিখি, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি একটা কালার, একটু গ্রে কালারের মতো। তারপর ধরুন এখানে আছে ডার্ক কালার, সো ডার্ক কালার লিখি, এটা হচ্ছে ডার্ক কালার, যে এই কালারটা হচ্ছে ডার্ক কালার, সেরকম করে ডার্ক কালার চলে এসেছে। সো তার মানে কি ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু আমাদের কালার দিতে হচ্ছে না। এরপর আছে বডি, সো বডিতে কিছুটা, বডির কালারটাও আসলে ডার্ক কালারের মতোই, সেম প্রায়। তারপরে দেখি কন্ট্রোল ডি। এরপর আছে লাইট কালার দেখি, এটা একটু লাইট কালার, হালকা লাইট হচ্ছে। তারপর কন্ট্রোল ডি, হোয়াইট কালার। সো হোয়াইট কালারটা কিন্তু চোখে পড়ছে না, দেখুন যে এই যে এটা হচ্ছে হোয়াইট কালার। সো এটা কালার একদম হোয়াইট হয়ে আছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কালার আছে, কারণ ব্যাকগ্রাউন্ড নেই দেখে বোঝা যাচ্ছে না যেটা হোয়াইট কালার, ফাইন। সো এইভাবে এটা কাজ করবে। তো এই গেল হচ্ছে যে কালারের ক্ষেত্রে যে টেক্সটের আমরা কালারটা চেঞ্জ করব। এরপর আমাদের আরও কিছু ব্যাপার আছে, সেটা আমরা দেখি। যে ধরুন এটাকে আমরা ডুপ্লিকেট করে এখান থেকে কিছুটা টেক্সট আমরা কমিয়ে নিই, কিছুটা টেক্সট ধরুন কমিয়ে নিলাম, ফাইন। এবার আমরা এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই, একটা রাখি, ফাইন। সো এবার আমরা বলছি যে তোমার টেক্সট হবে ব্ল্যাক হবে, টেক্সট ব্ল্যাক হবে, 50 হবে। সো এবার আমরা দেখি যে এটাতে কী পার্থক্য আসছে। সো টেক্সট ব্ল্যাক 50 আসলো, কি হচ্ছে ব্ল্যাকের যে কালারটা আছে সেটার 50% হয়েছে, আর বাকিটা মানে অপাসিটি হিসেবে কাজ করছে এটা, ঠিক আছে। সো এটা একটা মানে ক্লাস আসলে টেক্সট ব্ল্যাক 50। তারপরে এটাকে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই যে বিজি ডার্ক, তাহলে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডার্ক হবে।
সো আমরা দেখি এটা দেখতে পাচ্ছি যে এই যে এটার ব্যাকগ্রাউন্ড হয়েছে কি ডার্ক হয়েছে, সো এটা ব্যাকগ্রাউন্ড ডার্ক। এখন আমরা টেক্সট ব্ল্যাক যেহেতু দিয়েছি, সো টেক্সটের যদি এটা আমরা হোয়াইট দিতাম, সরি হোয়াইট 50, তাহলে কি হতো যে এটা হোয়াইট হয়ে যেত। সো আমরা দেখি রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এটা হোয়াইট হয়েছে কিন্তু 50, সো মিউটেড এটা হয়েছে। সো আমরা এটাকে 50টাকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে দেখতে পাবো যে এটা একদম আরও লাইট হয়েছে, দেখতে পাচ্ছি আরও লাইট হয়েছে, ঠিক আছে। সো এইভাবে আমরা খুব সহজে কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা এগুলোর কালার কিন্তু খুব সহজে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। আমাদের কতটা সিএসএস এর ক্ষেত্রে কাজ কমিয়ে দিয়েছে চিন্তা করুন একবার। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু আমরা সেম জিনিসগুলো ইউজ করতে পারবো। তো এটার জন্য আমি ধরুন যে নিচে আসি, নিচে কয়েকটা আমি ব্রেক দিয়ে নিই, কয়েকটা ব্রেক দিয়ে নিচ্ছি, ফাইন। এরপর এখানে এটাকে আমি জাস্ট ডিলিট করে দিই, ওকে। সো আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, যে দেখুন যে আমরা এটাকে ডিলিট করছি, এখানে একটা ক্লাস দিব যে বিজি প্রাইমারি, ফাইন। আর টেক্সটটা হচ্ছে হোয়াইট, বিজি প্রাইমারিতে হচ্ছে ব্লু কালার হবে, আর এখানে টেক্সট হোয়াইট কালার হবে। সো তার মানে ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট একটা কালার এখানে চলে এসেছে, ফাইন। সো এরপর আমরা ধরুন যে এটাকে আমরা ডুপ্লিকেট আর না করি, আমাকে পি নিচ্ছি লোরেম 5, দেন আমরা কি করব, এটার মধ্যে আমরা ক্লাস দিব। সো ক্লাস ধরুন আমরা লোরেম 5 যে পর্যন্ত, এটাকে আমরা বেশ কয়েকটা ডুপ্লিকেট করে রাখলাম কন্ট্রোল ডি দিয়ে, আমরা এখানে একটা করে দিব ক্লাস, আর এটার মধ্যে আমরা ক্লাস লিখে দিব। সো ধরুন বিজি সাকসেস লিখে দিচ্ছি, বিজি সাকসেস, আর টেক্সট কালার দিচ্ছি যে হোয়াইট, কারণ হচ্ছে সাকসেস মানে হচ্ছে গ্রিন কালার, সো ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন কালার, আর এটার হবে টেক্সটের কালার হবে হোয়াইট। সো দেখতে পাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড হয়েছে গ্রিন কালার, টেক্সটের কালার হয়েছে হোয়াইট কালার, ফাইন। এরপর আমরা এখানে একটা ক্লাস দিই, সো এখানে একটা ক্লাস দিই, ক্লাস। সো এখানে ধরুন যে আমরা বিজি দিব ইনফো কালার দিচ্ছি আমরা, ইনফো হবে বিজি ইনফো, ফাইন। সো এটা টেক্সটের কালার আমরা দিচ্ছি হোয়াইট কালার, ফাইন। রিলোড দেই, তাহলে দেখতে পাবো যে এরকম চলে এসেছে। সো এরকম করে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো কালার আছে, আমরা দেখি সবগুলো কালার কীরকম কালার। সো ধরুন যে বিজি ওয়ার্নিং আছে, বিজি ওয়ার্নিং দিয়ে আমরা ধরুন টেক্সটের কালার দিচ্ছি হোয়াইট, টেক্সট হোয়াইট। দুইটা ক্লাস আমরা সবগুলোতেই দুইটা ক্লাস আমরা ইউজ করছি, এরকম হচ্ছে, ফাইন। তারপর এখানে আমরা আরেকটা দেই ক্লাস দিয়ে ধরুন যে বিজি ড্যাঞ্জার আছে, বিজি ড্যাঞ্জার, তারপর এটা টেক্সটের কালার হোয়াইট, ফাইন। দেখতে পাচ্ছি এরকম হয়েছে, ফাইন। এরপর ক্লাস বিজি সেকেন্ডারি আছে, সেকেন্ডারি টেক্সট হোয়াইট, এটা হচ্ছে সেকেন্ডারি কালার, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, টেক্সটের কালার এটা হোয়াইট হয়েছে, ফাইন। এরপর আমরা দিতে পারি যে বিজি ডার্ক দিতে পারি, বিজি ডার্ক, টেক্সট কালার অবশ্যই হোয়াইট, ফাইন। দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে। এরপর বিজি লাইট দিতে পারি আমরা, বিজি লাইট প্রাইমারি হচ্ছে লাইট, টেক্সটের কালার দিতে হবে ডার্ক, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড আছে লাইটে, সো টেক্সটের কালার দিতে হবে ডার্কে। সো এটা দেখুন যে বোঝা যাচ্ছে না, খুব হালকা করে বোঝা যাচ্ছে, যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করলে হালকা বোঝা যাচ্ছে। সো এই হচ্ছে যে মোটামুটি ক্লাস কালারের। তো আমরা সব কয়টা ক্লাসই আমরা মোটামুটি শিখলাম যে এই কয়টা ক্লাস মানে আমরা টেক্সটের মধ্যে কি কি কালার আছে এবং ব্যাকগ্রাউন্ডে কি কি কালার আছে সেই কালারগুলো আমরা শিখে নিলাম। তো এগুলো আমরা বুটস্ট্র্যাপ 4 এর ক্ষেত্রে আমরা পাবো এবং এগুলো আমরা যখন কাজ করব তখন আমরা ইউজ করতে পারবো। সো এই ছিল আজকের এই পর্বে, ধন্যবাদ।